চানা মশলা বানানোর জন্য চানাগুলোকে 4 থেকে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। এরপরে চানাগুলোকে একটা প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতন জল আর 1 চামচ নুন দিয়ে 6 থেকে 8টা সিটি দিয়ে দিতে হবে। নিয়ে নিতে হবে একটা কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিতে হবে। দেওয়ার পরে তেল যখন হালকা গরম হয়ে যাবে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলোকে মিডিয়াম আঁচে ভাজতে হবে, খুব হাই করে ভাজা যাবে না। আলুগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তুলে রাখতে হবে একটা পাত্রেতে। এবারে আলু ভাজার পরে যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে দিতে হবে গোটা গরম মশলা আর 1 বাটি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে মিডিয়াম আছে খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের জলটা শুকিয়ে যাচ্ছে আর তেল ছেড়ে দিচ্ছে। পেঁয়াজের জলটা শুকিয়ে গেলে এরকম তেল ছেড়ে দিতে হবে। সেই সময় দিয়ে দিতে হবে 1 চামচ আদা রসুনের পেস্ট। এই আদা রসুনের পেস্টটাকে 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে 1 বাটি টমেটো পেস্ট। এই পেস্টটাকেও ভালো করে মিক্স করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর টমেটোর জল শুকিয়ে যাচ্ছে। দিয়ে দিতে হবে কাজু আর চালমগজ বাটা। এইখানে 2 চামচ কাজু 2 চামচ চালমগজ বাটা আছে। এটাকে ভালো করে মিক্স করতে হতে যখন তেল ছেড়ে দেবে দিয়ে দেবেন 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ চানা মশলা, 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতন নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এই সব মশলাগুলোকে ভালো করে মিক্স করতে হবে। মিক্স করতে করতে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন বুঝে যাবেন যে ভালো করে মশলা কষানো হয়ে গেছে। এই সময় দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর সেদ্ধ করে রাখা চানা মশলা। এবারে এইগুলোকে দিয়েও 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে এখন দেখবেন যে তেল ছেড়ে দিয়েছে সেই সময় দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। এইখানে জলের পরিমাণ হচ্ছে 2 কাপ। এবারে ভালো করে মিক্স করে নিয়ে ফুটতে দিতে হবে 5 থেকে 7 মিনিটের জন্য। যখন দেখবেন ফুটতে ফুটতে এরকম উপরে তেল ছেড়ে দিয়েছে তখন বুঝে যাবেন যে হয়ে গেছে। সেই সময় দিয়ে দিতে হবে 1 চামচ কাসুরি মেথি। এবার কাসুরি মেথি দেওয়ার পরে গ্যাসটাকে বন্ধ করে রেখে দিন কিছুক্ষণের জন্য। তাহলেই কমপ্লিট চানা মশলা। এটা আপনি ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো জিনিসের সাথে খেতে খুব টেস্টি লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই।